আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আবারও আগের অবস্থান পুনর্ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষায় ২০২৬ সালের জুনের মধ্যেই বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাপানের রাজধানী টোকিওতে অবস্থানরত ডক্টর ইউনূস বুধবার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে অংশ নেন। সেখানে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎকালে নির্বাচনের সময়সূচি এবং বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের দিক নির্দেশনা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান। সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিন লক্ষ্যেই অটল সরকার। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, আমরা এখন তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি: প্রাতিষ্ঠানিক সংস্কার, যুদ্ধাপরাধীদের বিচার এবং নিরপেক্ষ নির্বাচন। আমাদের লক্ষ্য শুধু একটি ভোট অনুষ্ঠান নয়, বরং গণতন্ত্রের ভিত্তিকে শক্ত করে তোলা। ডক্টর ইউনূস অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে একেবারে দুর্বল করে দিয়েছে। তার ফলেই তরুণ সমাজে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে, যা কখনো কখনো বিদ্রোহের পর্যায়ে চলে গেছে। 4 দিনের সফরে জাপানে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সম্পর্কে তিনি বলেন, গত 10 মাসে জাপান আমাদের যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই সফর এক অর্থে কৃতজ্ঞতা জানাতেই করা। বৈঠকে ডক্টর ইউনূস রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য শরণার্থী সংকটের সঙ্গে রোহিঙ্গাদের বিষয়টি ভিন্ন। তারা অন্য দেশে যেতে চায় না, তারা তাদের নিজ ভূমিতে ফেরার দাবি করছে। এজন্য আন্তর্জাতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস জাপানের নেতাদের আহ্বান জানান রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে এবং এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াতে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আপনার সরকার যে ভূমিকা রাখছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। কিন্তু রাজনৈতিক বাস্তবতা, মাঠের পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া এই নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।